ঠাকুমাও যেন এই কথাই বলতে চাইতেন। কৃষ্ণ নামে যে কত মধু আছে তা জানা নেই। জিহ্বায় যদি একবার নাচে কৃষ্ণ নাম, তখন ইচ্ছা হবে, কি ইচ্ছা হবে বলুন, কি ইচ্ছা হবে? কেন যে সহস্র সহস্র হাজার হাজার জিহ্বা, সহস্র সহস্র হাজার হাজার যদি জিহ্বা হতো, কৃষ্ণ সুধারস পান করতাম। একটা জিহ্বা দিয়েছে বিধাতা, হায় 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 হায়। হাজার জিহ্বায় নাম করতে ইচ্ছা জাগে। কানের ভিতর দিয়ে সেই নাম যখন প্রবেশ করেন, তখন কি মনে হয়, কেন যে অদ্ভুত সংখ্যক কান দেয়নি। ভক্ত মাত্রই বলেন, অসংখ্যক অযুত সংখ্যক কান পেলাম না, কেন পেলাম না? হ্যাঁ শ্রোতা, শ্রোতা পৃথ্বীরাজ কেঁদে কেঁদে বলেছেন, পৃথ্বীরাজ, হে নাথ, মোক্ষ অবস্থাতেও যদি সাধু মুখে, সাধু হৃদয়ের হতে নির্গত মুখপদ্ম দ্বারা নিশ্চিত তোমার শ্রীপাদপদ্মের গুণকীর্তন কথামৃত লাভ না হয়, তবে সে মোক্ষটা অতি তুচ্ছ, সে সন্ন্যাসটা অতি তুচ্ছ। হে প্রভু, আমার যদি বরদান করতে চাও, তাহলে এই বর দাও যেন প্রাণ ভরে তোমারই গুণকথা শুনতে পায়। এই বরটি হল উত্তম বর, উত্তম বর। কিন্তু পুরীর মহারাজ চেয়েছেন, তোমাকে খুব খাওয়াবো, দিন রাত খাওয়াবো, তোমাকে খাওয়ারই ব্যবস্থা করবো, আর কিছু চাননি। কৃষ্ণ গোচারণে গেছে, খেতে চেয়েছে, ব্রাহ্মণরা খেতে দেয়নি, গালাগালি করছে, কষ্টটা লাভ হয়েছে। শ্রোতা, আপনাদের একটার জন্য কি কষ্ট লাভ হয়েছে যে ঠাকুর রামকৃষ্ণদেবের গলাটা দুফাক হয়ে গেছিল? কবিরাজ মশাই এসে বলছেন ঠাকুর কাছে, ঠাকুর তখন কমায় পড়ে আছেন। কবিরাজ বলছেন, মনে মনে প্রার্থনা করছেন, প্রভু প্রভু প্রভু, তুমি একটু আদেশ করো, ওই চ্যাং মাছ, লেটা মাছ, পাকাল মাছের ঝোলটা তুমি তো গিলতে পারবে না। পেঁপের ডাটায় মা সারদা ঢেলে দিতেন, এটা মাছ খাওয়া বলে? সেইটা মা সারদা হাতটা কাঁপতো। আপনারা জানেন কেউ যে মা সারদা যখন এই মাছের ঝোলটা নিয়ে আসতো, হাতের বালাগুলো পড়ে যেত, হাতটা এত সরু হয়ে যেত, চিন্তা করতে করতে দুবলা ছিঁড়া হয়ে যেতেন। একটা দিন কল্পনা করবেন মা আপনারা, যে ঠাকুর তুমি কি কষ্টই না মানুষের জন্য করেছো, মানুষের জন্য কি কষ্ট করেছে বলো। মাকে ঠাকুর বললেন, ইশারা করলেন। ঠাকুর বলেননি যে আমার জন্য খাবেন কোনটা, ঝোলটা কি খাবেন, শুধু বললেন আমার লীলায় পুষ্টি করো, আমার লীলাতে পুষ্টি করো। কলি যেন জানতে না পারে, কলি যেন জানতে না পারে যে আমি অবতার বরিষ্ঠা, আমি শ্রেষ্ঠ অবতার। যার জন্য মচ নিয়েছেন, দাড়ি নিয়েছেন, ভগবানের দাড়ি মচ বেরোয় না, যার জন্যই মাছ মাংসটা ব্যবস্থা করেছেন, যেন কলি জানতে না পারে, খাওয়ার জন্য নয়। যে মানুষটা বাল্যকাল থেকে খেতে পারেনি, বুড়ো আঙুলটা চুষেছে। আপনারা জানেন না যে ভগবান পেটের জ্বালায় চাকরি করতে এসছেন, পেটের জ্বালায় লেখাপড়া শিখতে পারেননি, পেট হওয়ার আমায় বলে। আপনারা দয়া করে পরশুদিন শুনবেন, মথুর বউর সাথে ঠাকুরের মায়ের কথোপকথন শুনে নেবেন, শুনে নেবেন, শুনে নেবেন। দেখুন শ্রোতা, আমরা গিরিশ ঘোষের কথা বলি, গিরিশ ঘোষের কথা আপনারা জানেন না। গিরিশ ঘোষ কি করেছেন? ভারতকে স্বাধীনতা দেওয়ার বলে গিরিশ ঘোষ, এই গিরিশ ঘোষের যত লেখা পুড়িয়ে দেওয়া হয়েছে ব্রিটিশদের কথা অনুযায়ী। গিরিশ ঘোষকে বাঙালি চিনেনি, জানে গিরিশ ঘোষ মদ খেতে, আমি গিরিশ ঘোষ মদ খেয়ে নিয়েছি, এটা বাঙালি গিরিশ ঘোষের পরিচয় দেয়। গিরিশ ঘোষের জীবনে আপনি পড়বেন, দেখবেন রামকৃষ্ণদেব কে, গিরিশচন্দ্র ঘোষ কে, ভক্তি কে, ভক্ত কে। আপনারা কি জানেন, কি শুনেন?
শ্রোতা, সব ভগবানকে পূজা করা যায়, রামকৃষ্ণদেবকে পূজা করা যায় না। আমরা জগন্নাথ দেবের কথা শুনি, আপনাদের ঘরে বাসন মাজা হয়, বাসন মাজেন, বাসন মাজা সাবানটা থাকে তো, যে বাটিতে সাবানটা থাকে যদি বাটিটা না ধোয়া হয় সেই বাটির নিচে দেখবেন আরশোলা জন্মায়, জন্মায় তো ছোট ছোট আরশোলা, সেগুলো বড় হয়ে যায়। বাগানে গোবর পড়ে আছে দেখবেন গোবরে পোকা হয়ে যায়, খড় যদি পচে চিতি হয়ে যায়, চিতি সাপ জন্মায়, তারপরে কেন্ন জন্মায়, জন্মায় তো, জন্মায় তো। তা আমরা আজ শুনছি জগন্নাথ দেব অঙ্গহানি, তাহলে ওই মাটিটার স্পর্শে গোবরটাতে কেন জন্মাচ্ছে, সেটা কোনো প্রাণ দেখতে পাচ্ছেন না। এই যে আমরা এখানে বসে আছি, এখানে কত কত প্রাণ রয়েছে দেখতে পাচ্ছি না আমরা। আবার দেখুন, যখন আমাদের খুব গান জন্মাবে তখন আপনারা দেখবেন নীল নীল একটা স্পটের মধ্যে দেখা যাবে জ্যোতির মতন, তখন জানবেন যে প্রভু এসছেন, শুনছেন গান, একদম নিশ্চিত, একদম নিশ্চিত। আমি যদি এক মনে গাইতে পারি প্রভু শুনবেন। তাহলে শ্রোতা, গোবরটাতে, বাসন মাজার ওই ওই সাবানটাতে, হ্যাঁ, আবার নানা রকম মাটিতে, পচা মাটিতে কত রকম কত কীট জন্মায়, অনেক কীট জন্মায় তো, হ্যাঁ, পচা জলে মশা জন্মায়, কত কত জন্মায়, প্রাণটা দেখতে পাচ্ছেন না, কেউ কারো জন্ম দিচ্ছে না, জন্মাচ্ছে। এটা আপনাদের সায়েন্স অনেক কিছু ভাবে বলে বলে হ্যাঁ। তাহলে রাজাবাবু জানছেন, রাজাবাবু জানছেন, রানীমা জানছেন, এক দেব সর্বভূতেষু গূঢ়। আবার শ্রুতিতে আছে আকাশবৎ সর্বকতশ্চ নিত্যঃ। রাজাবাবু আর রানীমার হৃদয়ে এই শ্রুতি বাক্য আঘাত আনে, আঘাত আনে, আঘাত আনে, খুব আঘাত দেয়। শ্রী ভগবান সর্বব্যাপী, অন্তর্যামী রূপে সর্বভূতে অবস্থিত, ঠিক আছে। গোবরটা থেকে গোবর পোকাটা হচ্ছে, সে নড়ছে, তার সেটার মধ্যে প্রাণ আছে। ওরে বাপরে বাপরে, কেন কেন? আপনার বউ নিশ্চয় কেন থেকে ভয় পায়, কোন মেয়ে না কেন থেকে ভয় পায়? আচ্ছা, মায়েরা কেউ আছেন কেনটা হাতে করে রাখতে পারবেন? কোন মা ধরতে পারবেন বলুন তো কেনটা? কোন মা হাত তুলতে পারবেন যে হ্যাঁ কেন হাতে নিতে পারবো? কেউ পারবেন? সবারই ভয় লাগে না? বাবা রে, নড়লেই ভয় লাগে, ভয় লাগে না? ধরা যাবে? বাহ বাবা বাহ। তো শ্রোতা, যখন চিতি সাপটা বেরোবে তখন চিতি সাপটা দেখলে ভয় লাগবে? লাগবে না? সাপ দেখলে ভয় লাগবে, হ্যাঁ। খড় পৌঁছলেই সাপ বেরোবে, কাঁকড়া বিছা দেখলে কেন ভয় পায়, তেঁতুলে বিছে দেখলে কেন ভয় পায়? তাহলে প্রাণটা সর্বত্র আছে, সর্বত্র আছে, সর্বত্র প্রাণটা আছে। প্রাণ মানে আত্মা। তো তাহলে শ্রোতা, রাজাবাবু বলছেন সর্বব্যাপী ঠিক আছে, অন্তর্যামী রূপে সর্বভূতে আছেন, ঠিক আছে, কিন্তু তাদের মনে, তাদের দেহে, তাদের প্রাণে প্রেম 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 রাজত্ব করছে, হৃদয় রাজ্যে প্রেম রাজত্ব করছে। প্রভুর সে স্বরূপের গ্রাহক তারা হচ্ছেন না, সর্বব্যাপী স্বরূপের গ্রাহক তারা হচ্ছেন না, তত্ত্বজ্ঞান নয়। তারা দুজন প্রভুর প্রেমেরই উন্মাদনাবশত সেবা চাইছেন, সেবা করবেন, কবে পেট ভরে খাওয়াবেন। বাৎসল্য প্রেমী এদের কাছে মহান। বাৎসল্য প্রেম সিন্ধুতে ভগবানকে ডুবাবেন, ভগবানকে ডুবাবেন, যাকে বলে একেবারে চুবানো চুবানো চুবানো, চুবাবেন ভগবানকে বাৎসল্য প্রেমে, উঠাবেন আর চুয়াবেন, উঠাবেন আর চুয়াবেন। কে করেছেন জানেন আপনারা? কে করেছেন? ধনী কামারিনী, ধনী কামারিনী বাৎসল্য প্রেম রসে। শ্রোতা, আপনারা সোনাওয়ালা শুনেন তো রোজ? সোনাওয়ালা চ্যানেলে সকাল 6:55 শোনানো হয়, শুনবেন আর কাঁদবেন। আমার তো বহুত মজা লাগে। তখন দাঁত ছিল, বয়স কম ছিল, 2006। সবাই গাল দিচ্ছে কেন তখন ভক্ত হলাম না কেন, কি হলো? তখন কি চেহারা ছিল, কি গাইতেন কি চেহারা ছিল। তো 2006 প্রোগ্রামটা খুব ভালো হয়েছে।
এখন চলছে 2008-এর বালি প্রোগ্রাম, ঠাকুরের রানী রাসমণি কথা হচ্ছে। অনেকে ফোন করে বলে কি কথা কি কথা কি কথা, বর্ধমানের বাবু আরে গুরুদেব ফাটিয়ে দিচ্ছি। এই বাবা এই কোথায় রে বাবা, কৃষ্ণ কথা যখনই শুনবেন তখনই ভালো লাগবে, তখনই ভালো লাগবে, তখনই ভালো লাগবে। তা আপনারা সকালবেলা শুনবেন না, দাড়ি কাটতে কাটতে শুনে নেবেন, শুনে নেবেন, শুনে নেবেন, শুনে নেবেন। আমি ভারতবাসীকে ভালোবাসি, ভারতবাসী প্রেম লাভ করুক, আর কিছু না। প্রেম লাভ করলে যত ঝঞ্ঝাট মিটে যাবে, আর কাম লাভ করলে দুনিয়ার ঝঞ্ঝাট এসে যাবে। তা আপনারা যদি ঝঞ্ঝাট পছন্দ করেন, কাম ভোগ করুন, মরুন। আর যদি শান্তি পেতে চান, আনন্দ লাভ করুন, আপনাদের হৃদয় আমি শান্তিতে পরিপূর্ণ করে দেবো, একদম পূর্ণ করে দেবো, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। আপনারা শুধু সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ মানে সাধুর পেছনে পেছনে যেতে হবে না। সাধু বাবা কী বলে? সাধু বাবা একটা কথাই বলে, যাহি বল তো তাহি চলো তো রে এ, যেখানে কথা সেখানে ব্যথা লাভ করার চলুন, হৃদয়ে ব্যথা লাভ করার জন্য চলুন। আপনাদের হৃদয় ব্যথা লাভ হবে যে আমার হৃদয়ে ভগবান আছে, আমি মন্দিরের মধ্যে ছুটে বেড়াচ্ছি। আমার হৃদয়ে ভগবান আছে, আমি কথা না ছুটে বেড়াচ্ছি। আছেন তো তিনি হৃদয়ে। এইটি রাজাবাবু রানীমা ঠাকুরমার কাছে শিখলেন। কি শিখলেন? বাৎসল্য প্রেমটা হৃদয়। মা আপনাদের সকলে হৃদয়ে বাৎসল্য প্রেম আছে, আপনারা জানছেন না। বর্তমানে একটাও নারী মা হবার উপযুক্ত নয়, একটাও মা হবার উপযুক্ত কোনো নারী নেই। জননী হবে এরকম রমণী একটাও নেই। প্রেম বাৎসল্য কোথায়? মাতৃপ্রেম বাৎসল্যটা আনতে হবে সমাজে, না? সমাজে মাতৃপ্রেম বাৎসল্যটা আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে, আনতে হবে। তোমরা ভাববে না আমরা সারদা মাটি, বিশ্বপ্রিয়া মাটির লোক মেয়ে, আমরা সারদা মায়ের মাটির মেয়ে। আমরা এইখানে মা কতবার পায়ের ধুলা দিয়েছেন, তার ঠিক আছে। অনেকবার এসছেন এই অঞ্চলে, ভক্তের বাড়ি এসছেন, এইখানে আমি আসি কেন? এখানে মায়ের পায়ের ধুলা আছে না, মায়ের পায়ের ধুলা আছে না? হ্যাঁ, একমাত্র ভারতবর্ষে আপনাদের এই বৃদ্ধ সাধুই বিনা পয়সায় সব জায়গায় খাওয়ায়, বিনা পয়সা সব কিছু করে। তাছাড়া প্রত্যেক জায়গাতেই শুধু ওই কুপন 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 কুপন। আরে প্রভুর দরবারে লোক আসবে, কুপন নিয়ে আসবে? ছি 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 ছি। সাধু হয়েছে না? সাধুর তো অভাব নেই। কেন? সাধুর হিসাব নেই, সাধুর কোনো হিসাব নেই। হিসাব থাকলে অভাব হয়, হিসাব থাকলেও অভাব হয়। আপনারা রামকৃষ্ণকে ভালোবাসুন না, খুব ভালোবাসুন, ঠাকুরকে খুব ভালোবাসুন, ঠাকুরের কষ্টটা অনুভব করুন না, যে কতটা কষ্ট পেয়েছেন। ক্যান্সারটা অনেকদিন ধরে হয়েছে, ব্যথাটা হচ্ছে, কাকু বলছেন না। এবারে কলিকে দেখাবেন যে আমি অসুস্থ, কলিকে দেখাবেন আমি অসুস্থ, আমি ভগবান নই। কলি ভাবছে আমার মাকে কে নিল, আমার বোনকে কে নিল, আমার বউকে কে নিল। বউ হলো কলির মদ, এই মদটা হলো কলির বউ। আপনি যদি মদ পান করেন, জানেন যে কলির বউকেই আপনি সঙ্গতা পিচ্ছেন। কলির মা হলো কাঞ্চন সোনা, আর জুয়া খেলা হলো কলির বোন। ঠাকুর রামকৃষ্ণদেব এলেন, সমাজে মদ খাওয়া বন্ধ হয়ে গেল, সোনা লোক আর পড়তে চাইল না, সোনার মধ্যে কলি সব সোনা পড়া ত্যাগ করে দিল, জুয়া খেলা বন্ধ হয়ে গেল। তাই কলি দিল, কে করেছে এটা? এখন তো অবতারে আসার সময় নয়। হ্যাঁ, ভৃগু অভিশাপ দিয়েছে, তোমাকে 10 বার অবতার হতে হবে। সেই অভিশাপে উনি 10 বার অবতার হয়েছেন। কিন্তু এখন কি করে হলো? এসেছিল একটা বামুন ছোকরা, সে নেচে নেচে হরিনাম শুনে লোককে পবিত্র করে দিল। কিন্তু এখন তো কোথাও দেখছি না। এ তো দাঁড়িয়ে আছে, চুল আছে, এ তো নিজে কাতর, রোগে কাতর, এ ভগবান হতে পারে না, কলিকে ফাঁকি দেওয়ার জন্য। তাই মাকে বললেন, ইশারা করলেন, ওটা বলেননি মাকে যে আমার জন্য মাছটা মারো, না 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 না, লীলায় পুষ্টি হবে গো, লীলাতে পুষ্টি হবে, লীলাতে পুষ্টি হবে, লীলায় পুষ্টি হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কষ্টটা, মহাকষ্টটা আপনারা অনুভব করবেন না, যে একটা মানুষ কত কষ্ট করতে পারে, কত কষ্ট করতে পারে। এই যে আপনারা এখানে আছেন, মনে করুন, রাগ করবেন না, আপনি তো একটা ফ্যাক্টরি মালিক, রাগ করবেন না। এই যে আপনারা বসে আছেন, মা আপনি একবার আঁচলটা হাত বুলান, তেমনি করে হাত বুলান, দেখুন কত ধুলা পারবে, অনেক ধুলা আছে এখানে। দেখুন আপনার নিজে নিজে কাপড়ে হাত বুলান, দেখুন কত ডাস্ট উঠছে। তাহলে এই ডাস্টটা তো নাকে সবারই যাচ্ছে। তো এখন কি কোনো বাঙালি গুড় খাবে? যদি বলে একটু গুড় খান, কোনো বাঙালি খাবে? বাবারই গুড় খেতে হবে। গুড় খেলে কি হবে? নাক দিয়ে যে ময়লাটা ঢুকছে পেটে, সেটা বেরিয়ে যাবে পায়খানার সাথে। তাই আপনারা দুধ পান না পান, গুড় খান, গুড় খাবেন, আখের গুড়
শরীর ভালো থাকবে, হাঁপানি হবে না, কষ্ট হবে না। বাৎসল্য প্রেম সিন্ধুতে ডুবাবার জন্য মা, যারা কুমারী আছো, যারা মা হবে, তোমার ছেলেকে মানুষ করার জন্য তোমরা ভগবানকে ডাকবে, কৃষ্ণকে নাম করবে, কৃষ্ণকে ডাকবে। কৃষ্ণকে ডাকলে প্রেম সিন্ধুটা, বাৎসল্য প্রেম সিন্ধুটা তোমরা পরিচয়টা লাভ করবে। এই যে একটি মেয়ে কিছুদিন আগে মদ খেয়ে সরোবরে ডুবে মরলো, বলুন দেখি এটা কোনো ভালো কথা? তার মা বাবা কি শিক্ষা দিতে পারলো না? এখন প্রায় 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 এসব ঘটছে। কেন ঘটবে? এটা বাংলার মাটি, বিশ্বপ্রিয়া মাটি, মা শারদার মাটি, রামকৃষ্ণদেব লীলা করছেন এখানে। আপনাদেরকে বলার কেউ নেই। কেন কেউ বলে না? আপনাদেরকে ভালোবাসার কেউ নেই। একমাত্র এই বৃদ্ধ আপনাদেরকে ভালোবাসে। বাঙালি, আপনারা আনন্দ লাভ করুন, খুব আনন্দ লাভ করুন, খুব আনন্দ লাভ করুন। আনন্দ আছে জগতে, খুব আনন্দ আছে। শ্রোতা, আপনারা আপনাদের হৃদয়টা শোধন করে নিন। আজ কাল আর পরশু প্রেমে পুলকিত হবেন। প্রেমই হলো মহারত্ন, ত্রিজগতে এমন রত্ন আর নাই। আপনারা প্রেম রত্ন গ্রহণ করুন। এই প্রেম রত্নটা যদি লাভ করা যায়, তখন আর শিশু পাচার করতে হবে না, শিশু পাচার করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে হবে না। তখন দেখবেন আপনি আপনার ছেলেকে শিক্ষা দেবেন, ওরে একটু কৃষ্ণ নাম করে নে বাবা, কৃষ্ণ নাম করে নে, কৃষ্ণ নাম করে নে। শ্রোতা, এই যে রাজাবউর কথা শুনছেন, রানীমার কথা শুনছেন, উৎসর্গীকৃত জীবনে না উপবাস আছে, না হবিষ্য ভোজন আছে, না প্রয়োজন আছে। নন্দ ব্রজের কুমারীগণ, যারা কুমারী, তারা বালুকাময়ী মূর্তি তৈরি করেছিলেন কৃষ্ণকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন। তারা বালির দ্বারা মূর্তি তৈরি করে পূজা করেছিলেন। তাহলে আপনি যদি অন্তর দিয়ে ডাকেন, বালির হোক, কাঠের হোক, লোহার হোক, যারই হোক, ভগবান সেখানে প্রকট হবেন। তারা স্নান করেছেন, কাত্যায়নী সেবা করবেন। বালির মূর্তি, বেশি জল দিলে বালি গলে যাবে, স্নান করাতে পারছেন না মূর্তিকে, তারা চোখের জল দিচ্ছেন শুধু। এই শিশু মনে উপাসনা, হবিষ্য ভোজন, কৃষ্ণ প্রতি লাভের জন্য যোগমায়া শিখিয়ে দিলেন। যোগমায়া কৃপায় প্রবল লালসা তাদের হলো, কৃষ্ণকে যেন প্রতিরূপে পায়। তারা পেয়েছেন। প্রেমের আকর্ষণে প্রেমময়, প্রেম অধীন দর্শন দান করেছেন তো। তাই শাস্ত্রে বলেছে, শৈলী দারুময়ী লৈহি লেপ্পা চ সৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধা স্মৃতাহা। 8 রকমের ধাতু, 8 রকমের ভাবে ভগবানের পূজা করা যায়। কেমন? পাষাণ আছেন মা ভবতারিণী, পাষাণ মূর্তি, পাষাণী। দারু মূর্তি প্রভু শ্রী জগন্নাথ দেব, দারু মূর্তি আছে না, প্রভু শ্রী জগন্নাথ দেব। সুবর্ণ ধাতুতে অনেক বড় করে ঘরে সোনার গোপাল থাকে। ভিত্তি বা পাত্রে চন্দন আদিতে লেপা অনেক কিছু চিত্র থাকে। বালিতে বা মাটিতে টানা হলে আপনারা প্রতিদিন ঠাকুরকে তৈরি করবেন। কথা হৃদয়ে, নিজ হৃদয়ে কিংবা মণি দ্বারা নির্মিত প্রতিমা। কিন্তু শ্রোতা, প্রেমহীন বা প্রেমের ভান করলে তো হবে না। ব্যাকুলতায় অধীর হয়ে প্রেমবান ভক্ত প্রেম আবেশ ইষ্টকে প্রকট করতে সক্ষম হবেই হবে। রাজা বাবু আর রানীমার হৃদয়ে তারা হৃদয়ে সদা চিন্তিত, হৃদয়ে শুধু কেঁদেছেন, ডেকেছেন প্রেম বিবশ দারু ব্রহ্ম। রাজা রানী কাঁদছেন, ভাবছেন, আর প্রেম বিবশ দারু ব্রহ্ম জলে ভেসে এসছেন দারু ব্রহ্ম। তখনও তিনি প্রগাঢ় প্রেমের অন্তর্দৃষ্টিতে, মূর্তি তৈরি হয়নি, মাত্র দারু মূর্তি তৈরি হয়নি। কিন্তু শ্রোতা, আপনাদের মনে করে দিচ্ছি, যদি বলেন এটা মিথ্যা কথা বলছেন আপনি, তখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি মা ভবতারিণীর, প্রাণ প্রতিষ্ঠা হয়নি। পেটটিতে বাঁধা আছে,
মা কিন্তু আদেশ দিচ্ছেন রানী রাসমণিকে, ও রানী পেট্রি খোল, রানী পেট্রি খোল, রানী পেট্রি খোল, রানী পেট্রি খোল, আমারে তোল রানী, আমারে তোল, খোল আমাকে, পেট্রি খোল। পেট্রি খুলে কি দেখলো, ওরাটা শরীর ঘামে ঘামে পূর্ণ, ঘাম ঝরছে। ঠিক তেমনি সোতা, তেমনি দারু ব্রহ্ম ভেসে ভেসে আসছেন সমুদ্রের জলে, সমুদ্রের জলের উপরে ভেসে ভেসে আসছেন দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম তখনও প্রগাঢ় প্রেমের অন্ধদৃষ্টিতে, অন্ধদৃষ্টিতে, চোখ চোখ হয়নি, মূর্তি তৈরি হয়নি, তথাপি প্রেম দৃষ্টিতে, অন্ধদৃষ্টিতে, চোখেতে প্রেম জল, ভাষা হচ্ছে নোনা জলে। তাহলে দারু ব্রহ্ম শ্রী জগন্নাথের চোখেতে প্রেম জল আর ভাষা হচ্ছে নোনা জলে সোতা। পরে পরে গেয়েছেন ঠাকুরজি, নিজে গেয়েছেন, ঠাকুরজি নিজে গেয়েছেন সোতা। এখন তিমান গাইবার সময়, তিমান আমরা গাইব না, ছোট্ট ছোট্ট জলে ভাসছেন জগন্নাথ দেবার, গাইছেন তোমরা দুজন আমার জীবন, তোমরা দুজন আমার জীবন, বাঁচা বাঁচা বাঁচাও আমায় কোলে তুলে। জলে ভাসছেন আর বলছেন বাঁচাও আমায় কোলে তুলে, কোলে তুলে বাঁচাও। তোমরা দুজন আমার জীবন, বাঁচাও এবার কোলে তুলে। বাহ 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 বাহ। সোতা এরা কি বলছে বলুন তো, হে সাধুবাবু আমাদেরকে বাঁচাও, চা খেতে ছাড়ো, হে সাধুবাবু আমাদেরকে বাঁচাও, চা খেতে ছাড়ো। তোমরা দুজন, তোমরা দুজন বাঁচাও আমায় সুর তুলে, বেদনার সুর তুলে করগো আমার অভীষ্ট পূরণ, করগো আমার অভীষ্ট পূরণ। তোমাদের প্রেম ব্যবহার, তোমাদের প্রেম ব্যবহার করিছে আকর্ষণ তোমাদের। আপনারা যখন বাড়িতে পূজা করবেন, জপ করবেন, জপের অর্থ জানবেন ঠাকুরকে আপনি আকর্ষণ করছেন, ঠাকুরকে আকর্ষণ করছেন, ঠাকুরকে আকর্ষণ করছেন। জপ করার অর্থ হলো ঠাকুরকে আকর্ষণ করা। তোমাদের প্রেম ব্যবহার করিছে আকর্ষণ। হায় হায় এত দেরি
হাত নাই পা নাই সাঁতার কেমন দিয়া আমি কাতর আমি কাতর আমি কাতর আমি দর্শন পাবো যে কত তোমাদের দর্শন কোলে তুলে তোমরা নাও গো কোলে তুলে তোমরা নাও গো কোলে তুলে নাও গো কোলে তুলে। দয়া করে জল দিন চা দিন, ঠিক আছে, কিন্তু মোটে 12 মিনিটের বেশি না, যেতে 2 মিনিট, আসতে 2 মিনিট, 4 মিনিট, আর ওখানে গল্প করতে 1 মিনিট, 5 মিনিট, চা খেতে 7 মিনিট, 12 মিনিট। আর গরমে যদি চা না খান, শরবত খান। আপনি